গুড মর্নিং সবাইকে, তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। 8:30-9টা মতন বাজে। আমরা আজকে বেরিয়েছি জয়পুর যাওয়ার উদ্দেশ্যে। জয়পুর হচ্ছে বাঁকুড়ার একটি জঙ্গল। তো ছোট্ট একটা 2-3 দিনের ট্যুর, সবটা দেখাবো। চলো, এখন আমরা ঘর থেকে বেরিয়ে যেমন প্রতিবার করি মায়ের মন্দিরে গিয়ে মাকে প্রণাম জানিয়ে গাড়ির জন্য একটা ফুলের মালা এনে দিয়ে আমরা এখন রওনা দিয়ে দিয়েছি। ওদেরকে রাস্তাটা দেখাই। No. এখন আমরা ডানকুনি টোল গেটে পৌঁছে গেছি। এখন বাজে কটা বাজে? 9:10 বাজে। এখন লাবণ্য পৌঁছে গেছি। 9:30 বাজে। 25 ওটা 25 9:30। বলছি আগে মনে ঠিক এখানেই দাঁড় করেছিলাম। খাবো কি খাবো না, এই যে হোটেল লাবণ্য। আচ্ছা, আমি নিয়েছি রাধাবল্লভী আর ছোলার ডাল। এই যে ছোলার ডাল, ছোলার ডালটা লাবণ্যতে খুব ভালো হয়, আগেও খেয়ে দেখেছি, খুব ভালো হয়। দুটো দিয়েছে, এই যে দুটো দিয়েছে। আচ্ছা, এটা হচ্ছে ভেজ গ্রিল স্যান্ডউইচ। ভেজ গ্রিল স্যান্ডউইচ, এখানে চিজ ফিজ কিছু নেই, শুধু শসা, টমেটো আর বোধহয় একটু মেয়োনিজ দেয়। এখানে কিছু চিপস দিয়েছে আর একটা কেচাপ দিয়েছে। আচ্ছা, এটা হচ্ছে স্পেশাল ধোসা। এটা স্পেশাল ধোসা, এটাও খেতে খুব ভালো হয়। এর মধ্যে কিশমিশ টিশমিশ দেওয়া থাকে, ভেতরে বোধহয় চিজ থাকে। হতে পারে। খাও একটু, খাও খাও খাও। খুবই ভালো খেতে হয় এটা, আমি খেয়ে রেখেছি। ভালো খেতে। ভালো না? কেমন খুশি আর ইনগ্রেডিয়েন্ট এই যে আমি আমার জন্য একটা ব্ল্যাক কফি বলেছি, চিনি ছাড়া। এটা খেলে ঘুম পাবে না, আমি পুরো জার্নিটা ভালো করে করতে পারবো। আমরা এখন লাবণ্য থেকে বেরিয়ে গেলাম, ব্রেকফাস্ট হয়ে গেছে আমাদের। এরকম কখনো হয় না, আজকে লাবণ্য টয়লেটে কোথাও জল নেই, সব লোকে যে অবজেকশন করছে যে টয়লেটে জল নেই। যাই হোক,
তো ব্রেকফাস্ট আমাদের হয়ে গেল, ভালোই খেলাম। কফিটা খুব ভালো ছিল, খুব স্ট্রং একটা ইয়ে ছিল, ভালো হলো। আমার আবার গাড়িতে উঠলেই প্রচণ্ড ঘুম পায়, আর সকাল সকাল উঠেছি তো সেই জন্য। যাই হোক, খাওয়া দাওয়া সব কমপ্লিট। ওরা কেউ চা কফি খায়নি, আমি শুধু খেয়েছি। না, ও খেয়েছে, ছেলে কিছু খায়নি, ও একটু আমার কাছ থেকে নিয়ে নিয়ে খেয়েছে, একটু খাইয়েছি আর কি। খেতে চাইনি কিন্তু আমি খাইয়েছি জোর করে। আর এই রাস্তায় দেখাবো টুকটাক, জঙ্গলটা যখন ঢুকবো তখন দেখাবো। শুনেছি খুব ভালো, দেখি আমাদেরও কেমন লাগে, তোমাদেরকেও দেখাবো। আর এইবারের ট্যুরটাতে বাবা মা নেই, বাবার কাজ আছে, মায়েরও শরীরটা বিশেষ ভালো নেই সেই জন্য। আর তারপর বয়স হয়েছে তো সব কিছুতে ওরা আর জয়েন করতে চায় না, সেই জন্য বাবা মা নেই, আমরা তিনজনেই যাচ্ছি। আমাদের প্ল্যানটা এই জয়পুর যাওয়ার প্ল্যানটা ছিল আগেই। কত তারিখে ছিল যেন গো এটা? ওই 11-12 তারিখে ছিল, জুলাইয়ের 11-12 তারিখ করে ছিল। তো সেই সময় হঠাৎ করে মানে ছেলের পরীক্ষা চলছিল, ওটা ওর CCA 1 চলছিল। তো সেই সময় হলো কি, ওর পরীক্ষা দিতে গিয়ে স্কুলে কয়েকদিন ধরে যাচ্ছিল। এবার সেই সময় বৃষ্টি পড়ছিল, বৃষ্টিতে ভিজেছে, তারপরে ভিজে নিয়ে তারপরে 5 জনের সাথে মিশছে, স্কুলে যাচ্ছে, নিয়ে কি হলো, ভাইরাল ফিভার হলো। সে মানে আমাদের আসার কথা ছিল কোনো এক শনিবার, তো শুক্রবার রাত্রে ছেলের তো সেই মারাত্মক জ্বর, মানে বিকেল থেকেই স্কুল থেকে এলো, পরীক্ষা দিয়ে এলো, এসে তারপর থেকে শুরু হলো জ্বর। সে জ্বর মানে 102-3 করে জ্বর উঠছে, ব্যাস আর তো যাওয়া হবে না যথারীতি। তারপরে এখানে ফোন করে, জয়পুরে আমরা কোথায় যেন স্টে করছি, সোনার বাংলায়, ওখানে ফোন করে ওদেরকে বলা হলো। তো ওরা সেদিনকে আর ইয়ে করলো না কিছু, আমার হাত ব্যথা করছে। যাই হোক, তো সেদিনকে আমাদের খুবই খারাপ লাগছে, মানে এক তো ছেলের ওই রকম ভয়ঙ্কর শরীর খারাপ, প্রচণ্ড ঠান্ডা লেগে গেছিল, জ্বর, মন খারাপ, তার মধ্যে আবার ট্যুরটাও গেল ক্যান্সেল হয়ে। মানে খুব খারাপ ছিল সেই দিনটা, শুক্রবার রাতটা। তারপরে শনিবার দিন যখন আমরা ডাক্তার দেখিয়ে ফিরছি, আমরা জেনিথে ডাক্তার দেখাই, তো ডাক্তার দেখিয়ে যখন ফিরছি তখন ওরা ফোন করলো সোনার বাংলা থেকে, যেরকম আপনারা তো এলেন না, তো যদি কোনো রকম রিশিডিউল করা যায়। খুব খুশি হলাম। ততক্ষণে ছেলেটার শরীরটাও মানে জ্বরটা কমেই গেছিলো প্রায়। তো যাই হোক, আবার সেই দিনটা আবার আমাদের খুব ভালো লাগার একটা ইয়ে ছিল যে হ্যাঁ, মানে আশাটা করা গেল যে হ্যাঁ যাই হোক। তো এটা ওদের তরফ থেকে খুব ভালোই লাগলো আমাদের, যে ওরা নিজের থেকে ফোন করে মানে একটা রিশিডিউল, একটা ডেট দিল, তো এই ডেটটাই মানে পড়েছে আর কি। তো এখানেও আবার একটুখানি গ্যারাগল আছে, মানে ব্যাপারটা হচ্ছে আমাদের শনিবার থেকে রবিবার থেকে, আজকে রবিবার, রবি সোম মঙ্গল থাকার কথা ছিল। বুধবার দিন আমরা সকালবেলা 11টার সময় চেক আউট করার কথা ছিল। আচ্ছা, এবার বুধবার দিন ছেলের স্কুলে কম্পিউটার প্র্যাকটিক্যাল এক্সাম, আসতেই হবে, চলে আসতে হবে। মঙ্গলবার দিন আমরা চলে আসব, আমাদের থাকার জন্য মানে অগ্রিম বুকিং করা আছে, সেখানে পয়সা কিছুটা যাবে, শুধু কিছু করার নেই, পরীক্ষা, কম্পিউটার প্র্যাকটিক্যাল আছে, ক্লাস 10, এইটাই ঘুরে নিচ্ছি। তারপরে এখন আর কোথাও বেরোবো না, কারণ আর বেরোবো না, ও পড়ুক, কটা দিন ওকেও সময় দিই। এইবারেই যা টুকটুক করে আমাদের বেরোনো হলো, মানে পরপর বেরোলাম, মন্দারমণি গেলাম, তারপরে বাবা মাকে নিয়ে মাইথন গেলাম, তারপরে আবার এই জয়পুরটা। এই আর বেরোনো হবে না, কারণ এই পুজোর পরে প্রি টেস্ট, তারপরে হচ্ছে ফাইনাল, আর কোথাও বেরোবো না। ফাইনাল হওয়ার পর আবার কোথাও দেখবো, প্ল্যান করবো। আসলে কি হয়, ঘুরে এলে না তখন আরোই মনটা ছটফট করে, মনে হয় আরেকটা কোনো ছোটখাটো হলেও যদি যেতে পারি। ঘুরে আসার পর তখন আরেকটু ইচ্ছাটা বাড়ে আর কি, কিন্তু কিছু করার নেই। ও একটু পড়ুক, ওকে তো পড়ার সময়টা দিতে হবে। চলো তোমাদের রাস্তায় দেখাবো আবার।
আমরা এখন কোথায় আছি? বৈদ্যবাটি রোডের উপর আছে, বৈদ্যবাটি চাপাডাঙ্গা রোডের। রাস্তাটা খুব সুন্দর, হ্যাঁ, দুধারটা সুন্দর সবুজ মাঠ। পুরো গ্রামের ভিতরে হ্যাঁ, রাস্তা, হ্যাঁ, খুব সুন্দর বেশ। ধান খেত দুধারে, মাঝে মাঝে ছোট ছোট লোকালয়। আজকে রোববারের বাজার, লোকজন সব জায়গাতে একটু বেশি। পাশটা খুব সুন্দর, খুবই সুন্দর। বাবা একটু দেখা, খুব সুন্দর দুপাশটা। রাস্তাটাও ভালো, দেখো এখন অব্দি কোনো গর্ত টর্ত কিচ্ছু নেই, রাস্তাটাও ভালো। ওয়েলকাম টু তারকেশ্বর। হ্যাঁ, এই যে বাহ, বাবা মাকে নিয়ে আসবো না তারকেশ্বরটা। এখানটা ধরতে পারবো না, বাস ছোট্ট রয়ে গেল। বাবা মারও কখনো আসা হয়নি তারকেশ্বর। তুমি একবার ছোটবেলায় এসেছিলে না গো? তখন কখন হবে? 6-7? আমার এটা মনে পড়ে যে লাইনে দাঁড়িয়েছিলাম, কোনো মানে বিশেষ পুজোতেই এসেছিলে নাকি না এমনি সময়? বেশ ভিড় ছিল, এটুকু মনে ও, আছে। তার মানে কোনো বিশেষ সময়ই এসেছিল। তো যদিও তারকেশ্বর বিরাট। এমনি সোমবার, এদিকটা দেখা বাবা, এদিকটা। এমনি সোমবার হয়তো ভিড় হয়। এই যে দেখো সবাই হেঁটে হেঁটে যাচ্ছে। সবাই এবার লাইনে এত ভিড় ছিল যে মানে একটু চাপাচাপি হচ্ছিল আর কি। আস্তে আস্তে হ্যাঁ। বিরাটখানি। আমার তো অন্য লাইনে ছিল, হ্যাঁ, আর আমি অন্তত এক লাইনে ছিলাম। তো দাদু যখন বেড়েছে মানে চাপটা মানে নিজের উপর নিজের নিয়ে। উপরে নিয়ে নিয়েছে। না হলে আমার উপরে চাপে মানে হুম, ইয়ে হয়ে যাচ্ছে, শ্বাসকষ্টের মতো হবে, এরকম হবে। এত চাপ, সেটা আজ আজ কত কত বছর আগে, কত ছোট একবারই দেখছিলাম। এমনি সময় আসতে হবে, মানে কোনো পুজো বিশেষ কিছুতে আসলে চলবে না। হ্যাঁ হ্যাঁ বুঝেছিস? হ্যাঁ। সুন্দর লাগছে। সত্যি খুব চাপ করতে হবে। লোক দেখেন জল দিতে যাবো। কোথাও তো কিছু নেই। না, না, আমরা আসছি। এই যে একটা পেট্রোল পাম্প আছে। পেট্রোল লাগবে না, আমাদের ফুল আছে। ফুল আছে, ফুল একটা কমে আছে। রাস্তায় কত ভরা। ওই রাস্তাটা পুরোটা শর্ট হয়, হুম, এদিকে রাস্তাটা তাও একটু এখন আচ্ছা চলে আসো, সোজা যাবে কিন্তু। হ্যাঁ। রাস্তায় দেখলাম একটা ছাগলকে কেউ মেরে দিয়ে চলে গেছে। ছাগলগুলোরও দোষ আছে। কোথায় দেখাচ্ছিস? এগুলো আর এখন রেকর্ড করতে হবে না, আমার পরে রেকর্ড করতে হবে। উড়েছি আলোর তার তো হচ্ছে। রাইস দোয়া আছে চলো। এইদিকে। একটু এদিক ওদিক করলেই হয়ে যাচ্ছে, সমস্যা ওদিকটা তো দেখছি। ভীষণ রাস্তা খারাপ, ভীষণ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা বলছি ব্যাস এবার তুলে দাও। ওর বন্ধ হচ্ছে বক্তা আছে সামনে। বক কি মানে ওই ঠান্ডা হাওয়া আসছে, এসি চলছে নাকি এসি অফ? এই হচ্ছে এসির জন্য ঠান্ডা হাওয়া আসছিল। তাই ভাবে এত ঠান্ডা হাওয়া আসছে কিন্তু বাচ্চা ছেলের মতো ছিল তো, আমার কথা আমাদের ছিল তো, এর আরো বেশি মনটা খারাপ হয়। তারপরে শেষটা তোমাকে সবচেয়ে বেশি ভালোবেসেছে। বাবা খাবি নাকি এটা ওআরএসটা? আমি এখন কার খাবো? খেয়ে নাও। আমি আর খাবো না। কেন? তুমি কখন খাবে?
আমাকে এবার দিলে কেন? মা তুমি তো বললে তোমরা কি খাবে খাও না খাবে না খাও দিত। শুরু হয়ে গেল জয়পুরের এই যে বনলতা, এই যে বনলতা হোটেল। হ্যাঁ এটা হ্যাঁ খুব- হ্যাঁ হ্যাঁ, এটা এটা খুব ফেমাস, এইটা খুব ফেমাস এই বনলতাটা। রসগোল্লা পাওয়া যায়। আমরা চলেই এসেছি। আর সামনে থেকে দাও তো। এই এই জায়গাটা অনেক রকম ভিডিওতে আমরা দেখেছিলাম না, হুম এই জায়গাটা খুব সুন্দর। রাস্তাটা তো নিচটা না। সুন্দর করে তোল, আমরা সবাই চুপ করি। এটা শর্টস দেখো। একটা শর্টস হিসেবে তুলবো। ট্রাই স্লো তো তুলি পুরোটা। হুম হ্যাঁ পুরোটাই এসছে সব। আমার তো ঘরে ব্যথা করতেও পারবো না। ঘরটা পূর্ব রাস্তা না, খুব সুন্দর। কোথা দিয়ে বের বসে বলেছি কিন্তু হুম প্রচুর লোক আছে কিন্তু সব অনেকে নেমে দাঁড়িয়ে ইয়ে করছে না, ছবি বাচ্চা কাচ্চাও তো আছে। ওই যে হরিণ হরিণের drive ছিল। নামবে নাকি না? নামো, নেমে কি করবা? নামো না বলছি না, আমার তো কিছু নেই না। নামো, একটা ছবি তুলে নি, তিনজনে মিলে একটা সেলফি তুলে নি জায়গাটা দাঁড় করা। পার করে নি। ও, সোনার মন্দির। ভালো জায়গা দেখে দাঁড় করাবো। খুব সুন্দর লাগছে। এই যে আমরা তিনজন একটু নেমেছি জঙ্গলে। না না এরকম করে বলো না, জয়পুর দাঁড়া। হ্যাঁ। শর্টস যাবে তো। শর্টসে বলি না, হ্যাঁ শর্টস। এটা আমরা হ্যাঁ বল। আমরা এখন আছি জয়পুর জঙ্গলে। আজকে 17ই আগস্ট এবং আকাশ মেঘলা হয়ে আছে। হ্যাঁ খুব সুন্দর হয়েছে। আমরা একটু রাস্তাটা দেখো। হ্যাঁ এবার রাস্তাটা দেখাই। এটা আমরা সোজা এসে বাঁদিকে নিলাম না, হ্যাঁ মেন রোডে। ইয়ে রয়েছে। বাবা কোন দিকে যেতে হবে আর? এখন তুই সোজা মা। তাহলে তুই একটু ধর সামনেটা, একটু তুই ধর বাবা। পিছন থেকে বসে না বেশ তোলা এটা যে যায়। বাঁকুড়ার লাল মাটি, বাঁকুড়া বিষ্ণুপুরের লাল মাটি। মাটিটা না লালটা না ধরে ধরা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ লাল ধরা মাটিটা ধর। যাচ্ছে, তুই জঙ্গলটা দেখি কিরকম ভাবে ধর ধর পারিস না। এটা হচ্ছে রাঢ় বাংলা আর কি।
পিছনে তো কোনোই গাড়ি নেই আমাদের গো। না, আমরাই শুধু একা যাচ্ছি। সবাই বসে গেছে, খেতে বসে গেছে বাফে। আজ তো রোববার। ভালো টাইমে পৌঁছেছি। কেউ এসে হামলা করবে না তো? এখানে হ্যাঁ, কোনো গাড়ি কিছুই তো নেই। হামলা করলে আমরাও দেবো। গামলা ভর্তি হামলা। আমরা যতক্ষণ পারবো হামলা রুখতে চেষ্টা করবো, তারপর ওকে গুটিয়ে দেবো, গার্ড দিয়ে মারতে শুরু করবো। মানে ছাড় হয়ে যাচ্ছে। ওই জন্য বলে বোধহয় 4টের পরে না বেরোতে, না? গাড়ি চলে আসছে পেছনে একটা। এসছে কই? ভাব জমাবে। আমি না কি টাল, আমি ক্যামেরাটা দেখছি নিচ্ছি, কই সামনে রাস্তা তো খালি। তাও দেখলো না পিছনে। আরে বাবা, হ্যাঁ, এবার রেখে দে, এবার রেখে দে, এবার এই যে আমরা ঢুকে পড়েছি। আমাদেরকে ঢোকার সময় এখানে সিকিউরিটি এলো, ওদের কাছে লিস্ট আছে যে কি নামে বুকিং আছে বলাতে ওরা দেখে নিল, চেক করে নিল, এবার এখানে পার্কিং হবে। ভেতরটা তো বেশ সুন্দর। এই যে এই গাড়িটার পাশটায় রেখে দাও। আচ্ছা, আমরা গাড়িটারি পার্ক করে তারপর পুরোটা তোমাদেরকে দেখাচ্ছি। অনেক গাড়ি আছে, আজকে রোববার, অনেক লোক এসছে বোধহয়। দেখাচ্ছি। আমাদের রিসেপশনের সমস্ত চেকিং এর যে ফর্মালিটিস সব হয়ে গেছে, ফর্মালিটিসগুলো। এরপরে আমরা এটাতে করে গলফ কার্ট লাগে। এটাতে করে আমরা এখন যাচ্ছি রুমে। রুমে না, আগে লাগেজটা কালেক্ট করবো, ওকে। তারপরে আমরা রুমে যাব। আমাদেরকে রুমে কার্ড দিয়ে দিয়েছে। রুম নাম্বার কত হয়েছে? 207। 207। আমরা গাড়ির কাছে চলে এসেছি। এই যে আমাদের গাড়ি। আজকে এখানে অনেক গাড়ি আছে, রিসেপশনে যথেষ্ট ভিড়ও ছিল। এখন যেহেতু একটু সময় লাগলো প্রসেসে, সেজন্য আমি রিসেপশনটা দেখাইনি। একটু পরে বিকেল দিকে এসে রিসেপশনটা ভালো করে দেখাবো, ওই চারপাশটা ঘুরে দেখাবো পুরোটাই। ভেতরটা খুবই সুন্দর না? ওপাশটা কিন্তু বেশ জঙ্গল। আচ্ছা, আমি ব্যাগ নিয়ে আসবো। ওপাশটা বেশ জঙ্গল। তুমি এখানে হয়ে যাবে, এখানে চলে আসো। এটা হচ্ছে রিসেপশনটা, এই ভেতরটা। আমাদের রুম নাম্বার 206 না? 207। 207। 207 তো? এখানে ম্যাম কুকিং এরিয়া রেডি হবে, এখন একটা কাজ বাকি আছে। আচ্ছা আচ্ছা। আমাদের ট্রি হাউস, বার আর স্পা এগুলো আপকামিং। ও আচ্ছা আচ্ছা। এগুলো আমাদের জাস্ট ফর জাস্ট রুম আছে এই সাইডে। এগুলো এগুলো সুপার ডিলাক্স রুম। হ্যাঁ আচ্ছা। এই সাইডে এটা আমাদের ব্যাংকোয়েট হল আছে। আচ্ছা। আর ওর সাইডে ওটা ও, ওই দিকটা রেস্টুরেন্ট। আগে গেলাম আমি ইনডোর গেমস, জিম, সুইমিং পুল এগুলো পেয়ে যাবো। আচ্ছা আচ্ছা। এই যে সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে।
খুব সুন্দর। এই আরো লোক আসছে, খুব সুন্দর না? ভীষণ সুন্দর। এই যে রুমে এন্ট্রি নিচ্ছি আমি। মিনি বার করা আছে। আর টেবিলের যে ওয়াশরুম মধ্যে দেওয়া আছে, তো রিফ্রিজারেটর স্যার একটু ফাংশনিংটা কল করতে হবে। আর ওই সাইডে ইন্টারকম আছে, ওই সাইডে কি নাম্বারগুলো মেনশন করা আছে ইন্টারকম। আর আপনার রুমের এসি পয়েন্ট এখানে থাকছে, আচ্ছা, টেম্পারেচার এখান থেকে কন্ট্রোল হয়ে যাবে। অন অফ করলে ওখান থেকে অন অফ হয়ে যাবে। ঠিক আছে। পাওয়ার কাট। ব্যালকনি লকটা দেখে নিন। হ্যাঁ, ঠিক আছে। দেখে নাও একবার। এই যে বেড, যথেষ্ট বড় বেড। প্রেস করুন না। এই হচ্ছে একটা সোফা, একটা টি টেবিল, একটা টিভি আছে। এই যে এখানে একটা ইতুষা একটা টেবিল আছে। Two items. Just cover item 1 of 2. এটা খোল, আমি একটু দেখাই। এটা একটু খোল। হ্যাঁ, খুব সুন্দর রুমটা, অসম্ভব সুন্দর। খোলো ব্যালকনিটা। খুব সাবধান কিন্তু, হ্যাঁ। এখানে উঁচু নিচু সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে নেমে এই যে ব্যালকনি আমাদের। এটা আমাদের একটা পার্সোনাল একটা ব্যালকনি, এখানে বসার একটা আছে। এই ব্যালকনি থেকে ঘরটা হচ্ছে এরকম। বাইরের ভিউটা হচ্ছে এরকম। খুব খুব সুন্দর, অসম্ভব সুন্দর। বাকি খাওয়া দাওয়া সার্ভিস কীরকম কি পুরোটাই আমরা জানাবো আজকে রোববার থেকে আমরা মঙ্গলবার দিন বেরিয়ে যাব। হ্যাঁ, জাস্ট রোববার আর সোমবার। তো কীরকম কি আমাদের এক্সপিরিয়েন্স হচ্ছে আমরা পুরোটাই জানাবো, কিন্তু রুমটা অসম্ভব সুন্দর এটুকু বলতে পারি এখন অবধি। রুমটা খুব সুন্দর, ভীষণ সুন্দর রুমটা, খুবই সুন্দর। তো সুন্দর একটা ব্যালকনি এবং এখানে লাইটও আছে, ওর কিছু ভেতরে নেই বোধহয়। খুবই সুন্দর রুমটা। বেডটা তো ভীষণ সুন্দর। উপরটা একটু দেখাই। এই যে এইটা একটু দেখাই। এই মানে বিছানায় শুয়ে এইখান থেকে এই ভিউটা পাবে তোমরা। রুমটা খুব সুন্দর না? দারুণ সুন্দর। Item 2 of 2. কত বড় বড় ফ্যান। ফ্যানটার এটা কি পুরে সর্বনাশ। লাইটগুলোও ভীষণ সুন্দর, লাইটগুলো খুব সুন্দর, লাইটগুলো দারুণ দারুণ সুন্দর। আচ্ছা, ওয়াশরুমটা দেখিয়ে দিই একবার।
এখানে লাগেজগুলো রাখা হয়েছে। এখানে হচ্ছে একটা শু র্যাক আছে। এখানে তো মিনি ফ্রিজ, বাবারে একটু মিনি ফ্রিজটা একটু দেখিয়ে দে। মিনি ফ্রিজ, এখানে আমাদের ক্যাডবেরি গুলো থাকবে। ঢুকিয়ে দে বাবা চকলেটস গুলো। হ্যাঁ এখন করুন। চকলেট আছে আমাদের কাছে 3টে না 2টো। এখানে আবার হ্যাঁ, টি সেট, সবই জ্বলছে সব কম। এখানে একটা ওয়ার্ড্রপ আছে, লকার আছে ভেতরে, ভেতরে একটা গোদরেজের লকারও আছে, সুন্দর বেশ। এটা ওয়াশরুমটা একটু খুল বাবা, হ্যাঁ তুই এদিকে আয়। হ্যাঁ, ওয়াশরুমটা খুব ছোট না? খুবই ছোট, যাও বেসিনটা কারণে একটু বেশি। বেসিনটা সুন্দর, মনে হচ্ছে যেন কোনো পাথর। এত সুন্দর মিরর আছে। ঠিকই আছে। এই যে এখানে সব কিছু আছে, ডেন্টাল কিট, বডি লোশন, সব কিছু আছে। কলটা ভীষণ সুন্দর, কলটা কোন দিক দিয়ে জল পড়ে, এই হচ্ছে, এই একটু জল ফেলে না। এই যে এখানে একটা স্নানের ঘর, খুব করে স্নান কর। চলো, ছোট্ট খাট্ট বেশ সুন্দর, খুব সুন্দর। চলো আমরা আবার এখন খেতে যাব, খেয়ে এসে দেখাবো। আজকে তো বাফে আছে, রবিবার বাফে লাঞ্চ আছে, করে আসি কি কি আছে তোমাদের অবশ্যই দেখাবো। আচ্ছা এখান থেকে দেখাই এখানে কি রয়েছে। এখানে আইসক্রিম, কিন্তু আইসক্রিম নেই। আচ্ছা ব্রাউনি, এটা ব্রাউনি, ব্রাউনি রয়েছে। এখানে রসগোল্লা আছে। হ্যাঁ এই যে রসগোল্লা দেখি খুব কত। এখানে আছে মটন। দেখো একটু তোল। গন্ধটা খুব সুন্দর আসছে, জানি না টেস্ট কেমন হবে, তবে গন্ধটা কিন্তু খুব সুন্দর। চলো তারপরে আছে এখানে হচ্ছে লাজবাব। তোলো। এটা নাও, নামিয়ে দাও। ওটা থাক এখন থাক। এটা ফিশ ইন অয়েস্টার সস, এটা তোলো। এটা হচ্ছে পেপার ফ্রাইড চিকেন। ভেজ জয়পুরি, কিছু একটা ভেজ। এটা পনির আছে, পনির শবনামি, আলু পোস্ত, বেগুন ভাজা। নামিয়ে দাও। ডাল ফ্রাই, এটাতে ইয়েলো ডাল। চলো চলো চলো।
এখানে আছে স্টিম রাইস, সাদা একদম গরম ধোঁয়া ওঠা ভাত। চলো, এখানে আছে পোলাও, পিস পোলাও, কিশমিশ কাজু দিয়ে দেখতে পাচ্ছি। ভেজ হাক্কা নুডলস, বাহ তোলো। এটা হচ্ছে পাস্তা, আর এটা আচারি পনির, আচারি পনির টিক্কা। আচারি পনির টিক্কা, আর এটা পাস্তা ইন হোয়াইট সস। চলো, সাথে এগুলোকেও দেখো। এটা কোনো খাবার? এখানে আছে স্যালাড, আছে অনেক রকমের স্যালাড আছে। এখানে দহি ভাল্লা আছে, এখানে পাপড়ি চাট আছে, এখানে স্যুপ আছে। বড়টা পানি অপূর্ব না পানি পাইনি। তাহলে দেখ দিয়ে 4 বছর রাইস কম দিচ্ছি রাইস। ব্যাস, এই হচ্ছে বসার জায়গা। চলো, এবার আমরা কি নেব সেটা তোমাদের দেখাবো অবশ্যই। না, দাঁড়াও একটু। দাঁড়া, আমি ওদিকে যাই, হাতটাই আসছে। দেবে? এটুকু একটু না? না না এটা ভাত, একটু হাতে তুলে রাখো। নাও, তোমাদের এগুলো দাঁড়ায় না ঠিকঠাক করে, দুমদাম পড়ে যাচ্ছে। বলছি এটা কিসের কি ফিশ এটা তোমরা ইউজ করেছো? এটা কি ফিশ, বাসা না ভেটকি? এটা বাস।
লেগ নাও। ঠিক আছে, পরে চল এখানে দেখাই। ও স্পুন এখানে ছিল। কিছু বাদ দিন। তোমার প্লেটটা ঠিক এরকম দেখতে হয়েছে নেওয়ার পরে। তুমি একবার ভালো করে দেখো, না না ঠিক উপর আছে, থেকে দেখা 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 তোমার থেকে দেখা। সব মিশিয়ে গেছে, হ্যাঁ আলাদা করে আর স্বাদ বুঝতে পারবে না। এটা ফিশ। কেমন? চিকেন চিকেনটা খাও। কিন্তু ফিশের থেকে বেটার। ফিশের চেয়ে বেটার। চলো তুমি এনজয় করো, এরপর আমরা দেখি। এখন বাজে বিকেল 5:30। প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে, প্রচণ্ড মেঘ ডাকছে, এই যে প্রচণ্ড বৃষ্টি পড়ছে। আর এখানে মাঝে মাঝে কিন্তু কারেন্টটা চলে যায়, ভীষণ কারেন্ট অফ হয়ে যায়। মানে আমরা এসে থেকে কিন্তু 2বার কারেন্ট অফ হয়ে গেছে। এই কিছুক্ষণ আগে কারেন্ট অফ হয়েছিল, একটু কিছুক্ষণের জন্য কিন্তু ছিল কারেন্ট অফ হয়ে, একদম ঘুটঘুটে অন্ধকার হয়ে গিয়েছিল। এখনো অবধি এইটুকু যা প্রবলেম বুঝতে পারলাম। প্রচণ্ড বৃষ্টি পড়ছে দেখে আমি একটু ব্যালকনিতে এলাম, তোমাদেরকে একটু দেখাই যে প্রচণ্ড বৃষ্টি পড়ছে। দেখো চলো খোলো খোলো। ডিনার শুরু হয়ে গেল। দাঁড়াও এক এক করে খোলো। এটা হচ্ছে চিকেন চাউমিন। চিকেন চাউমিন, শুধু এখানে চিকেন আছে, এগ নেই, কিছু নেই, ভেজিটেবলস আছে আর এই যে আর চিকেন আছে। এই যে চিকেনের পিস। এটাও হচ্ছে আরেক প্লেট চিকেন চাউমিন। মানে আমরা 2 প্লেট চিকেন চাউমিন বলেছি। আর এটা দেখাও, এটা হচ্ছে চিলি চিকেন। চিলি চিকেন। দাঁড়াও দাও, টুকটুকে দাও। উপর থেকে তুলি একটু। হাতটা ওদিকে করে দাও, হাতটাই আসছে। খাও শোনা। আগে মুখটা তুল। ভালো করে
ভালো? নুনটা একটু বেশি মনে হচ্ছে, ঠিক আছে। নুনটা নুনটা একটু বেশি, সামান্য একটুই। আচ্ছা। নুন ঠিক আছে। চিলি চিকেনটা খেলাম দেখবো। চিলি চিকেনটা বেশ মিডিয়াম স্পাইসি মতো। আমরা বলেওছি মিডিয়াম স্পাইসি। যাও। চাউমিনের চিকেনটা খাও। মোটামুটি সফট। আচ্ছা, খাও, তুমি খাও। যেরকম বললো চাউটা একটু নুন তাতে বেশি হয়ে গেছে। চাউয়ের চিকেনটা মোটামুটি মানে একটু শক্তের দিকেই। চিলি চিকেনটা খেয়ে দেখো। চিলি চিকেনটা মোটামুটি মানে আমার চিকেনটা একটু বেশি একটু চিউই লাগলো খুব। আর রান্না মোটামুটি মোটামুটি হ্যাঁ। অ্যাভারেজ কোয়ালিটি, ঠিকঠাক ডিসেন্ট। এটা আমরা আছি জয়পুর ফরেস্টের হোটেল সোনার বাংলায়। তো সোনার বাংলার রান্নাটা খুব একটা ভালো লাগে না। এগ্রি করবে তো? হ্যাঁ, হুম। মানে একদম। কোনো রান্নাই সেরকম কিছু একটা খুব এক্সেপশনাল কোয়ালিটি কোনো না না না। হ্যাঁ, মানে আজকে আমরা এবার- দুপুরবেলায় বাফেতে মটন খেয়েছি, মটনটাও যেন একটু বেশি নুন তাটে। মটনটাও সফট পিস, খুব একটা সফট নয় অবশ্যই। ঠিক আছে। অল্প দাও, অল্প দাও, প্রথমে অল্প দাও, অল্প দাও, অল্প দাও, অল্প দাও, ব্যাস ব্যাস। ঠিকঠাক, নট সো ব্যাড, ঠিকঠাক চলবে। কিন্তু ওর হাড় আছে না। সাবধানে। ভালোই লেগেছে, খারাপ না। এটা খাওয়ার পর আমাদের কাছে চকলেট আছে, আমরা সেটা খাবো।